তো আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই তো তোমরা জানো বাঙালির মনে আলাদা একটা আনন্দ থাকে। তো আমাদের বাড়ির সামনেই ক্লাব মাঠে পয়লা বৈশাখে ছোট্ট কয়েকটু অনুষ্ঠান হয়। তো সেখানে গিয়েছিলাম। তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি। এখানে একটা হরি পার্টির লোক মানে ডাঙ্কা বাজায়, তারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা তারা একটা দল নিয়ে বেড়ায়, আর একটা কৃষ্ণ ঠাকুরের ভক্ত যারা তারা দল নিয়ে বেড়ায়। তো আমরা সমস্তটাতেই থাকি। এই দেখো সামনে থেকে যাচ্ছে, এটা হলো কৃষ্ণ ঠাকুরের দল। তো এই আমাদের পাড়ায় একটা ভালো নিয়ম আছে, যেটা হলো প্রতি বাড়ি বাড়ি এই দুই দলই যায়। যাওয়ার পরে ফল মিষ্টি যে যেটা পারে গুছিয়ে রাখে তাদের জন্য, এবং চাল আলু, তো সেগুলো তাদেরকে দেওয়া হয়। তারা নিয়ে এবার আমাদের ক্লাব মাঠেই তখন নিয়ে আসে, নিয়ে আসার পরে একসঙ্গে অনেক খিচুড়ি রান্না করে, তারপরে পাড়ার সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হয়। তো আমাদের বাড়িতে এসেছিলো, সেটা আমি দেখাতে পারিনি, কারণ একসঙ্গে অনেক লোক চলে এসেছিলো, তো একা একা সামলে উঠতে পারিনি, আর ভিডিওটাও করা হয়নি। তো আমিও কিছু বাড়ি ঘুরেছিলাম সবার সাথে, তারপরে এসে দাঁড়িয়ে আছি। দেখো সমস্ত বাড়ি ঘোরা হয়ে গেছে, এবার সবাই এক জায়গায় বসে ভালো ডাঙ্কা পিটিয়ে নিচ্ছে, একটু আনন্দ করে নিচ্ছে। এবার মানে এটা জাস্ট পাড়া ঘোরা শেষ হয়ে গেল। তো এবার এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, আমরাও খানিকক্ষণ বসেছিলাম। আজকে রাত্রে রান্নাবান্না নেই, সবাই ওই খিচুড়িই খাবে। বিকেলবেলায় বাবা গেছিলো সন্ধ্যার সময় হালখাতা করতে। তো দেখো হালখাতা থেকে কী কী নিয়ে এসেছে, চলো তোমাদের একবার দেখিয়ে নিই। এটা সোনার দোকানের থেকে এনেছে। অন্যান্য বার সোনার দোকানে বিভিন্ন রকম গিফটের ব্যবস্থা করে, যে যত টাকা দিয়ে হালখাতা করবে তাকে কিছু না কিছু গিফট করে, কিন্তু এবছর আর সেরকম কিছু করেনি, শুধু মিষ্টিই দিয়েছে। তো ভালোই মিষ্টি দিয়েছিল। আর এরকম করে আনন্দ করে করে আজকে পুরো পয়লা বৈশাখের দিনটা কেটে গেল। তো তোমাদের কীরকম কেটেছে অবশ্যই বলো। আর দেখো বেশ অনেকগুলো মিষ্টি দিয়েছে। পয়লা বৈশাখের দিনে মনে সবারই একটা আলাদা আনন্দ, একটা কি বলবো। আর এদিকে দেখো আমার ছেলে আইসক্রিম খেতে ব্যস্ত।